শামীম টিপসে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, অনেক চেষ্টা করেও আপনারা ফেসবুকে পোস্ট ভাইরাল করতে পারছেন না এবং ফেসবুকে যতই ছবি দেন না কেন আপনার ৩,০০০, ২,০০০ বা ১,০০০, ২০০, ৩০০ ভিউজ হয়ে কিন্তু আর ভিউজ হচ্ছে না। এই যে আপনি ভিউজ পাচ্ছেন না বা পোস্ট ভাইরাল করতে পারছেন না, আপনি গতানুগতিক কন্টিনিউয়াসলি যদি এভাবেই পোস্ট করে যান, এভাবে আপনি একটা ছবি তোলেন সেটা আপলোড করলেন, একটা ভিডিও ধারণ করলেন সেটা আপলোড করলেন, আপনি সারা জীবনেও কিন্তু আপনি আপনার ফেসকে ভাইরাল করতে পারবেন না এবং আপনার পোস্টও কিন্তু কোনোদিনও ভাইরাল হবে না। তাই আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অন্তত একটি পোস্ট ভাইরাল করবেন এবং এই টেকনিকটা কাজে লাগিয়ে সামনের পোস্টগুলোও আপনি টেকনিক অনুযায়ী ভাইরাল করতে পারবেন। সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। রিকোয়েস্ট করব ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। তো কিভাবে আপনারা একটি পোস্ট ভাইরাল করবেন, কিভাবে ভাইরাল পোস্ট তৈরি করবেন সেই বিষয়টা জানতে হবে আপনাকে। প্রথমত বিষয় হচ্ছে অন্যের কপি করা ভাইরাল কোনো কিছু আপনার ছবির সাথে বা কোনো ঘটনার সাথে আপনাকে কিন্তু জড়িয়ে দিতে হবে। তারপরে কিন্তু আপনার পোস্টটা কিন্তু ফোকাসে আসবে এবং ধীরে ধীরে সেটা ভাইরাল হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর ওইভাবে যদি পোস্ট করেন কপিরাইট কিন্তু আসবে না। দেখুন, আমরা সবাই মনে করি যে কপিরাইট আসবে, কপিরাইট আসবে, কোনো কিছু নিলে কিন্তু নেওয়ার একটা সিস্টেম আছে, ওই সিস্টেম নিলে কপিরাইট কখনো আসবে না। প্রথমত আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি ফেসবুক আর্নিং প্রুফ এরকম লিখে যদি চার্জ করেন তাহলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের আর্নিং রিলেটেড এই পোস্টগুলো আপনার সামনে কিন্তু আসবে। তো আমি কি করছি, এখান থেকে দুইটা পোস্ট কিন্তু সেভ করে নিয়েছি, যে পোস্টগুলো আমি একটু এডিট করব। যেমন এখানে গ্যালারিতে যদি যাই, এখান থেকে দেখুন এই ছবিটা কিন্তু আমি গুগল থেকে নিয়েছি এবং আরেকটা ছবি দেখুন, এই যে ছবিটা, এটাও কিন্তু আমি গুগল থেকে নিয়েছি। তো এই যে দুইটা ছবি আমি গুগল থেকে নিলাম, নেওয়ার পরে আমি কি করব, এই দুইটা ছবিকে সামান্য এডিট করব। এডিট করে আমার ছবির সাথে যদি আমি জোরে দিতে পারি তাহলে এই যে পোস্টটা কিন্তু অনেক বেশি প্লে হবে। দেখুন সেই কাজটা আমি কীভাবে করি। প্রথমত আমাকে কিন্তু ইনশটে চলে আসতে হবে। ইনশট যদি আপনার না থাকে তাহলে এই ইনশটটা এটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পর আপনি চলে আসবেন নিউতে ক্লিক করার পর ধরুন এই যে এই পোস্টটা আমি নিব। নেওয়ার পর এখানে আমি ক্যানভাস সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন এই যে ফোকাসটা, অর্থাৎ এখানে একটা জিনিস ফোকাসে আর রয়েছে, সেটা হলো এখানে এত ভিউজের পরেও কিন্তু ইনকামটা জিরো। এই যে এই ফোকাসটা শুধু আমি নিচ্ছি, এটাই কিন্তু ভাইরাল হওয়ার জন্য কিন্তু কাজ করবে। কারণ ফেসবুকে বেশিরভাগ মানুষই কিন্তু ইনকাম করতে পারতেছে না। মানুষ কিন্তু নেগেটিভ এবং পজিটিভ এই দুইটা জিনিসকে নিয়ে কিন্তু ফোকাসে থাকে। অর্থাৎ কেউ যদি অনেক ভিউজ পায়, এখানে যদি ইনকাম করতে না পারে, তাহলে এটা দেখে মানুষ কিন্তু দেখতে চাইবে যে আসলে ফেসবুকে তো ইনকাম নাই, কাজ করে লাভটা কি। এরকম কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটা দেখবে। এখন দেখুন এরকম কিন্তু বিভিন্ন ছবি কিন্তু আপনি নেবেন যেগুলো মানুষ ফোকাস করতে পারে। তো এখানে নেওয়ার পর আপনাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা কি, সেটা হলো আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে যে এখানে দেখুন আর্নিংসটা জিরো, এনগেজমেন্ট এবং ভিউজ এই দুইটার উপর আমি টিক চিহ্ন দিয়েছি আর ইনকামের উপর জিরো দিয়েছি। দেওয়ার পর এই ছবিটাকে আমি কি করব, এক্সপোর্ট করে নেব। এখন আমি কি করব, ইনশটে যাব। ইনশটে যাওয়ার পর আমার একটা ছবি আমি সিলেক্ট করে নেব। একটা ছবি সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু এই ছবিটার সাথে কিন্তু এই ছবিটা কিন্তু আমি জুড়ে দেব। দেখুন আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। এই যে ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি কি করব, এই ছবিটাকে একটু এদিকে করে একটু এডিট করে নেব। এডিট করে নেওয়ার পর এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই অপশানের মধ্যে যাব। যাওয়ার পর আমি এখান থেকে যে ছবিটা আমি সিলেক্ট করেছি এই ছবিটার মধ্যে যাব। যাওয়ার পর এখানে কিন্তু দেখুন এই ছবিটাকে আমি এইভাবে হাতের মধ্যে দিয়ে এইভাবে এখানে সেট করে দিলাম। এখানে সেট করে দেওয়ার পর যদি আমি এই ছবিটা এক্সপোর্ট দিই, এক্সপোর্ট দেওয়ার পর এই যে গ্যালারিতে আসলাম, আসার পর দেখুন এভাবে কিন্তু ছবিটা আমি আমার হাতের মধ্যে কিন্তু রেখেছি, যার কারণে এই ছবিটার মধ্যে আমার থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছবির প্রতি কিন্তু মানুষের ফোকাসটা যাবে। ওই যে ছোটো একটা হিন্টস, এটার প্রতি কিন্তু মানুষের ফোকাসটা যাবে, যার কারণে এই ছবিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ভাইরাল হয়ে যাবে। এভাবে আপনি কি করবেন, যে কোনো অস্বাভাবিক বিষয়গুলোকে আপনি ফেসবুকে এভাবে আপনি এডিট করে তারপরে কিন্তু আপলোড করবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার এটা ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই টিক্সটা কাজে লাগিয়েই আপনি ভবিষ্যতের জন্য এই ধরনের পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, এই চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রিলস কীভাবে বানাতে হয়, পোস্ট কীভাবে ভাইরাল করতে হয়, বিভিন্ন টিপস দেওয়া হয়। যদি শেষ পর্যন্ত দেখে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।